নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ডাল বড়া দিয়ে একটা রেসিপি। আর এটা দুপুরে কিংবা রাতে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমরা সব সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে অনেকেই পছন্দ করি না, তাই এরকম যদি হালকা পাতলা ডাল বড়া দিয়ে তরকারি থাকে তাহলে কিন্তু আমাদের খাওয়াটা জমে যায়। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো। এখানে 100 গ্রাম ছোলার ডাল 2-3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজতে দিয়েছিলাম, আর এখন জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ, সামান্য রসুন, 2টো কাঁচা পাকা লঙ্কা, 2 টুকরো আদা আর কালো জিরে সামান্য। এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, সামান্য পেঁয়াজ, সামান্য রসুন, সামান্য আদা আর কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো। এগুলোও পেস্ট করে নেব। এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, টমেটো, বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এরকম পেস্ট করতে হবে, একটু দানা দানা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ একদম মিহি করে কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ডাল বাটাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মাখতে হবে যাতে করে সব উপকরণ ডালের সঙ্গে ভালো করে মিশে যায়। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। প্রথমে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। আর এই ডাল বড়াগুলো বানানোর জন্য ডালটাকে মিহি পেস্ট করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার চামচে করে 1 চামচ করে ডাল বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ডাল বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে বেশ কিছুটা পরিমাণ। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তাতে করে সবজিগুলো ভাজতে বেশ সুবিধা হবে। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট প্রথমে রান্না করে নিতে হবে। ডাল বড়াগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তাতে করে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এর মধ্যে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তাই ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাটা সবজির সঙ্গে কষানোর সময় পুড়ে না যায়। এবার মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে 3-4 মিনিট হাই হিটে রেখে কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দেব, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডাল বড়াগুলো দিয়ে 2-1 মিনিট হাই হিটে ফুটতে দিতে হবে। বেশি ফুটতে দিলে কিন্তু ডাল বড়াগুলো ঝোলের মধ্যে ভেঙে যেতে পারে। ডাল বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে করে ডাল বড়াগুলোর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাল বড়া দিয়ে আর সবজি দিয়ে ঝোল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রেসিপি ডাল বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল।
এরকম যদি সবজি ঝোল দুপুরে কিংবা রাতে ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।